তৃতীয় স্টেজে ধরা পড়ল ক্যান্সার। শয্যাশায়ী ভূতের ভবিষ্যতের আত্মারাম। ঠিক কী ঘটেছে জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই হঠাৎই চোখে পড়ল একটি পোস্ট। অভিনেতা উদয় শঙ্কর পাল অসুস্থ। ক্যান্সারের মতো মারণ ব্যাধির থাবা বসেছে তার শরীরে। থিয়েটার থেকে তার পথ চলা শুরু। তবে একের পর এক ছবিতে নানা চরিত্রে বারবার নজর কেড়েছেন দর্শকদের। ইন্ডাস্ট্রির জন্য যে মানুষটা তার গোটা জীবন দিয়েছেন, আজ তার চরম বিপদের দিনে কতটা ফেরত পেলেন শিল্পী। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির কেউ কি তার পাশে দাঁড়িয়েছেন আজকের দিনে? শিল্পী অভিজিৎ পালের পোস্টে তুলে ধরলেন সেই মুহূর্ত। ভূতের ভবিষ্যতে সেই আত্মারাম আজ অসুস্থ। অভিজিৎ লেখেন, আমার প্রিয় উদয়দা, আমাদের সব্বার প্রিয় আত্মারাম একজন মারাত্মক চরিত্র অভিনেতা। এত আড্ডা, এত স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া, এত ভাবনা, এত পথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণ্ড ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এই তো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এত কথা হলো। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনোদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত 3 বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারী, জানি না তুমি আর কতদিন আছো। আমাদের নতুন ছবির কাজ এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল। গরমের জন্য কটা দিন পিছোতে বললে। তোমার ফোন কি আর আসবে উদয়দা? এই সময় ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিজিৎবাবুর সঙ্গে। অভিনেতার শারীরিক অবস্থার খবর দিলেন তিনি। বললেন বিয়ে করেননি মানুষটা, তাই তথাকথিত সংসারও করেননি কোনোদিন। তবে এমন মজার মানুষ খুব কম দেখেছে মানুষ। সারা জীবন বিভিন্ন থিয়েটারে কাজ করেছেন তিনি। থিয়েটারকে ভালোবেসে কাজ করে গিয়েছেন, বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থেকে নানা ঘরানার অভিনয়ে মন ছুঁয়ে গিয়েছে। অত্যন্ত ডাউন টু আর্থ একজন মানুষ। প্রচুর পড়াশোনা, নাটককে নিয়ে একটা পাগলামি, তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার ইচ্ছে মন ছুঁয়েছে সকলের। বেশ কয়েক মাস অসুস্থ হলেও যে এমনটা হতে পারে ভাবেননি কেউই। দিদি আর তিনি থাকেন একসঙ্গে। তার দিদি কদিন আগে পড়ে গিয়ে কোমর আর পা ভেঙে গিয়েছে। তার সেবা যত্ন করতে গিয়েই সামনে আসে বিষয়টা। তবে ডাক্তার দেখাতে তো অ্যালার্জি। গত ডিসেম্বরে হঠাৎই কাশতে কাশতে একটু রক্ত বার হয়। আমি তখনই বলি খুব একটা ভালো লক্ষণ নয়। সেভাবেই জোর করে ডাক্তার দেখানো। তারপর পেটের সমস্যা দেখা দিল। চিত্তরঞ্জনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলেন লিভার ক্যান্সার। এখন বাথরুম পায়খানা সবই বিছানায় করে ফেলছেন। শুধু তাই নয়, সেন্সও হারিয়ে ফেলছেন। আমি ভাবতে পারছি না এত তাড়াতাড়ি কি করে এমনটা হতে পারে। চোখের সামনে সবটাই দেখলাম। আজ আর শিল্পীর পাশে নেই কেউ। দুঃখ একটাই, এমন একজন নাট্য ব্যক্তিত্ব বা অভিনেতা তার মূল্যায়ন এখানে হলোই না। মানুষ এখন সবকিছুই উপর থেকে দেখে বিচার করে। যার মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা যাপন আছে তা ভেবেই দেখে না। আমার অনেক মিউজিক ভিডিওয় কাজ করেছেন উদয়দা। সেগুলো ফেস্টিভ্যালে পুরস্কৃতও হয়েছে। আজকে তার পাশে কেউ নেই। যে মানুষটা থিয়েটারের জন্য এত করেছেন, তার চরম দুর্দিনে কেউ পাশে নেই। এটা সত্যি শিল্পী হিসাবে যন্ত্রণার। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।